হ্যালো ভিউয়ার্স, আজকে একটা আবার নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মনিটারি পলিসি। মনিটারি পলিসি কি? মনিটারি পলিসি হচ্ছে ভারতের সেন্ট্রাল যে ব্যাংক আছে অর্থাৎ আরবিআই দ্বারা নির্মিত ঠিক আছে একটা পলিসি, যার দ্বারা কি করে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করে এবং টাকার যে ধস যাতে না নামে সেটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, সেটা কন্ট্রোল করার যে নীতি সেটাকে আমরা কি বলবো, মনিটারি পলিসি। ঠিক আছে। আচ্ছা, মনিটারি পলিসি হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এক্সপ্যানশনারি ঠিক আছে, এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, ঠিক আছে। আর আরেক ধরনের মনিটারি পলিসি থাকে, সেটা হচ্ছে কি ঠিক আছে, কন্ট্রাক্টশনারি মনিটারি পলিসি। তাহলে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি কি? এক্সপ্যানশনারি মানে কি, এক্সপ্যান্ড আমরা কথা একটা ওয়ার্ড জানি, এক্সপ্যান্ড মানে হচ্ছে কি কোনো কিছুকে বেশি বড় করা আর কি। তাহলে এক্সপ্যানশনারি মনিটারি পলিসি কখন এটা মানে কাজে লাগে? যখন দেখবে যখন মার্কেটে কি হয়, টাকার যোগান কমে গেছে, মার্কেটে টাকার যোগান কমে গেছে, মানে মন্দা দেখা গেছে আর কি। টাকা তাহলে মন্দা যখন দেখা গেছে, তাহলে কি করতে হবে, মার্কেটে টাকার ফ্লোটাকে বাড়াতে হবে, টাকা ছাড়তে হবে বেশি করে, ঠিক আছে। তো এই কারণে যে যে যেটা ইউজ হয় আর কি, তখন সেটাকে কি বলবো, এক্সপ্যানশনারি মনিটারি পলিসি, ঠিক আছে। আচ্ছা, আবার যদি যখন মুদ্রাস্ফীতি মার্কেটে বেড়ে গেছে, মানে টাকার পরিমাণ বেড়ে গেছে মার্কেটে, তাহলে মার্কেটে যখন টাকার পরিমাণ বেড়ে গেছে, মানুষের চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে যাওয়া মানে কি, সব কিছুর দাম বেড়ে যাবে, তাহলে দাম এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য, ঠিক আছে, এটা যে সিস্টেমটাকে চালু করে সেটাকে কি বলবো, কন্ট্রাক্টশনারি মনিটারি পলিসি, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে দুই ধরনের যে মনিটারি পলিসি আছে সেটা আলোচনা করব। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, এই মনিটারি পলিসি কে নির্ধারণ করে? মনিটারি পলিসি মূলত 2 মাস অন্তর অন্তর রিভিউ কমিটি একটা আছে, সেটা হচ্ছে কি, সেটাকে বলা হয় কি মনিটারি পলিসি কমিটি, এমপিসি, মনিটারি পলিসি কমিটি। এই এমপিসিতে কে কে থাকে? আচ্ছা, এটা 2 মাস প্রত্যেক, মানে বছরে 6বার করে মনিটারি পলিসি, বা তার চেয়ে বেশি মিনিমাম 6 মাস কি করে, মানে 6বার এটাকে নির্ধারণ করে থাকে কে? আরবিআই। কে করে থাকে? আরবিআই। আচ্ছা, মনিটারি পলিসি কমিটিতে কে কে থাকে? মনিটারি পলিসি কমিটিতে থাকে, ঠিক আছে, আরবিআই থেকে থাকে 3জন মেম্বার, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে থাকে কয়জন? 3জন। এখানে কিভাবে নির্ধারণ হয়? যখন মেজরিটি পার্সেন্ট যেটা বলবে আর কি, তখন সেই অনুযায়ী এই মনিটারি পলিসিটা নির্ধারণ হয়ে থাকে। তাহলে এই তো হলো এটা জিনিস। এবার আমরা দেখে নেব এই মনিটারি পলিসি অর্থাৎ আর্থিক যে অর্থের যে ফ্লোটা কিভাবে নিয়ন্ত্রণ করে আরবিআই। তো অর্থের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরবিআই এর হাতে দুটো চাবি আছে, 2 ধরনের চাবি আছে, ঠিক আছে। কয় ধরনের? 2 ধরনের। একটা আছে কি, একটা আছে কোয়ান্টিটিভ, ঠিক আছে, কোয়ান্টিটিভ টুলস আর কি আমরা, ঠিক আছে, টুলস, ঠিক আছে, কোয়ান্টিটেটিভ টুলস আর কোয়ালিটেটিভ টুলস, মানে 2 ধরনের চাবি। একটা চাবির নাম হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর একটা চাবির নাম হচ্ছে কোয়ালিটেটিভ, ঠিক আছে। আচ্ছা, কোয়ান্টিটিভ মানে কি? কোয়ান্টিটিভ মানে হচ্ছে সংখ্যাগত, মানে সংখ্যার দিক থেকে বাড়িয়ে দেবে আর কি, সংখ্যার দিক থেকে বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দেবে। তাহলে সেই ধরনের টুলসগুলোকে বা সেই ধরনের চাবিগুলোকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ টুলস। আর এক ধরনের চাবি কোয়ালিটেটিভ টুলস মানে কি, মানগত দিক থেকে কোনো কিছু বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে, সেটাই কি বলবো, কোয়ালিটেটিভ টুলস। তাহলে এই এই চাবিটা আন্ডারে কি কি পড়ে সেটা আমরা দেখে নিই। এক নম্বরে হচ্ছে কি সিআরআর, ঠিক আছে, 1 নম্বরে হচ্ছে কি সিআরআর। 2 নম্বরে ধরো বললাম রেপো রেট, এটা সিআরআর কথার অর্থ কি? আচ্ছা, এটা এক্সপ্লেনেশন করবো আর কি, তার আগে আমরা দেখে নিই টুলসগুলো কি কি আছে। রেপো রেট হলো, এবার হচ্ছে কি রিভার্স রেপো রেট, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে কি, 4 নম্বরে হচ্ছে ব্যাংক রেট, 4 নম্বরে হচ্ছে কি ব্যাংক রেট, এবং 5 নম্বরে হচ্ছে কি, 5 নম্বরে হচ্ছে এসএলআর, মানে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তাহলে এবার এক এক করে এই জিনিসগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। যে রেপো রেট কি? রেপো রেট হচ্ছে, এগুলো কিন্তু টুলস আর কি, এগুলো হচ্ছে চাবি। যখন ধরো
যখন এগুলো কি করে, যখন মার্কেটে টাকার মানে পুরো অর্থ ভারতের দেশে আর কি, দেশের মধ্যে যখন টাকার মানুষের হাতে টাকাই টাকা আর কি, টাকাই টাকা হয়ে গেছে, তো টাকার ভ্যালু তো এমনিতে কমে যাবে। তাহলে টাকার ষোলোটাকে কি করবে, মার্কেট থেকে তুলে নিতে হবে। তাহলে মার্কেট থেকে তুলে নিলে কি করতে হবে, কি 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 ওরা পন্থা অবলম্বন করে, ঠিক আছে, রেট বাড়িয়ে দেয়। কি করে দেয়, ওদের হাতে টুলস আছে কি, রেট বাড়িয়ে দিল, কোনো কিছু রেট বাড়িয়ে দিল। কিরকম রেট বাড়িয়ে দিল, ধরো একটা টুলসের নাম হচ্ছে রেপো রেট, ঠিক আছে। রেপো রেট হচ্ছে কি, যে, ঠিক আছে, রেপো রেট হচ্ছে কি, আর যখন কি করে মার্কেটের টাকার ফ্লোটা কম আছে, মার্কেটের টাকা কম আছে, তখন ব্যাঙ্কগুলো কি করে ব্যাঙ্কগুলো কি করে আরবিআই এর কাছে যায়, গিয়ে আমাদেরকে টাকা ধার দাও, ঠিক আছে, টাকা ধার দাও। তাহলে আমরা কি বলবো, যে সুদের হারে আর কি, যে সুদের হারে আর কি, যে সুদের হারে, ঠিক আছে, আরবিআই, ঠিক আছে, যে সুদের হারে আরবিআই কি করে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে আর কি, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে শর্ট টার্ম লোন দেয় আর কি, অল্প মেয়াদি লোন দেয় আর কি, অল্প মেয়াদের জন্য, মানে কিছু দিনের বা কিছু দিনের জন্য লোন দিয়ে থাকে, ঠিক আছে। সেটাই কি হলো ব্যাংকের রেপো রেট। তাহলে আবার তার নিচে আছে কি রিভার্স রেপো রেট, ঠিক আছে, রিভার্স রেপো রেট। তাহলে রিভার্স রেপো রেটটা কি, যখন মার্কেটে অনেক টাকা হয়ে গেছে আর কি, টাকাই টাকা, তো টাকা তো তুলতে হবে, তখন এই যে ব্যাংকগুলো আছে, ব্যাংকগুলো এত টাকা বেশি হয়েছে, ব্যাংকগুলো নিজেরাই বুঝতে পারছে না টাকাগুলো কি করবে, তখন আরবিআই বলে ভাই তোরা আমাদের কাছে টাকা জমা কর, ঠিক আছে, আমরা তোকে একটা ভালো দেবো আর কি, ভালো সুদ দেবো আর কি। তাহলে এখানে বলতে পারি মানে যে সুদের হারে, যে সুদের হারে, ঠিক আছে, ব্যাংক বলছে কি ব্যাংকগুলো আর কি, ব্যাংকগুলো আরবিআইকে লোন দেয়, যে সুদের হারে ব্যাংকগুলো আরবিআইকে লোন দেবে আর কি, ঠিক আছে। এবার আসছে কি ব্যাংক রেট, এবার আসছে কি ব্যাংক রেট। তাহলে ব্যাংক রেট কি, ব্যাংক রেট হচ্ছে কি, এখানে কে দিবে, কে কাকে দেবে, এখানে আরবিআই দেবে, আরবিআই লোন দেবে কাকে, ব্যাংকগুলোকে দেবে, আরবিআই লোন দেবে কাকে, ব্যাংকগুলোকে দেবে, এবং কিন্তু এখানে কিন্তু অল্প দিনের জন্য দিবে না, দিবে বেশি দিনের জন্য, 5 বছর, 10 বছর, 15 বছর, ঠিক আছে, 50 বছর, এরকম দীর্ঘমেয়াদী লোন দিবে, তখন সেটাই কি হলো ব্যাংক রেট বলো, ঠিক আছে। এবার আসলো কি ক্যাশ রিজার্ভ রেশিও, CRR, ঠিক আছে, ক্যাশ রিজার্ভ, ঠিক আছে, রেশিও। তাহলে ক্যাশ রিজার্ভ রেশিও কি, ধরো মার্কেটে প্রচুর টাকা, মার্কেটে প্রচুর টাকা, তো প্রচুর টাকা, কিংবা এই ব্যাংকগুলো ধরো অনেক সময় কি হয়, আর্থিক মন্দার কারণে বা মুদ্রাস্ফীতির কারণে আর্থিক ধস নেমে যেতে পারে, বা ধরো এই যে মেহুল চোকসি, নীরব মোদি এবং বিজয় মালিয়ার মতো লোকেরা হাজার হাজার কোটি টাকা কি করছে, এই লোন নিয়ে কোনোভাবে ঠিক কেলেঙ্কারি করে দেশ থেকে বেরিয়ে যাচ্ছে আর কি। তারপরে কি একটা ব্যাংক ধরো এসবিআই, এই এসবিআই এর কাছে হাজার হাজার কোটি টাকা নিয়ে লোন নিয়ে বেরিয়ে গেছে। এখন যদি এত টাকা লোন নিয়ে বেরিয়ে যাচ্ছে একটা মানে সময়, একটা টাইমে, তাহলে কি হবে, আর্থিক ধস দেখা দিতে পারে। তো এই কারণে কি করে, আর্থিক যাতে ধস একবারে যাতে না নেমে যায়, এই কারণে কি করে আরবিআই, ঠিক আছে, এদেরকে অ্যাজ এ সিকিউরিটি মানি হিসাবে, এদেরকে বলে ম্যান্ডেটরি, কিন্তু যে এটা আমাদের কাছে রাখতে হবে আর কি, ঠিক আছে। ধরো বললো 10%, তোমার যত টাকা আছে, যদি 100,000 কোটি টাকা যদি থাকে, তাহলে 100,000 কোটি টাকা 10% কিন্তু তোমাকে জমা করতে হবে কোথায়, আরবিআই এর কাছে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে কি ক্যাশ রিজার্ভ রেশিও। এবার আসলো কি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। তাহলে স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও কি, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও হচ্ছে কি, এখানে কি করে আরবিআই বলে দেয় ব্যাংকগুলোকে, আরবিআই কি করে বলে দেয় ব্যাংকগুলোকে, ভাই তোদের কাছে যে পরিমাণ টাকা আছে, তোদের কাছে যে পরিমাণ টাকা আছে আর কি, ঠিক আছে, তো সেই টাকার পরিমাণের একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট তোর নিজের কাছে রাখতে হবে, ঠিক আছে, তোর নিজের কাছে রাখতে হবে, ইমার্জেন্সির কারণে কোনো সময় কোনো কিছু, বা একটা সিকিউরিটি মানি হিসেবে আর কি রাখতে বলে ওদেরকে। তাহলে কে কার কাছে রাখবে, ঠিক আছে, এখানে ব্যাংকগুলো আর কি, এখানে কি করবে, ব্যাংকগুলো নিজেদের কাছে আর কি, নিজেদের কাছে টাকা রাখবে, ঠিক আছে। এখানে তিনটা জিনিসে ওরা রাখতে পারে, কি কি, একটা আছে টাকা ক্যাশে রাখতে পারে, গোল্ড রাখতে পারে, অথবা ঠিক আছে বলছে গভর্নমেন্ট বন্ড অর সিকিউরিটিজ হিসাবে রাখতে পারে কি,
নিজের এরা কি করবে তাহলে এসএল স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও হচ্ছে কি একটা ধরো একটা নির্দিষ্ট দিনের শেষে ওদেরকে যে টাকাটা আছে ওদের অ্যাকাউন্টে ওই টাকার একটা ব্যালেন্স, ঠিক আছে, একটা ফিক্স অ্যামাউন্ট আর কি, ফিক্স পার্সেন্টেজ 1%, 2%, 3%, ঠিক আছে, ওই নিজেদের কাছে ওরা রেখে দিতে হবে আর কি, ঠিক আছে। গোল্ড, বন্ড, বন্ড মানে কি গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড, এগুলো আর কি লিগাল পেপার যেগুলো আছে, ঠিক আছে। তাহলে এই ছিল কি কোয়ান্টিটেটিভ টুলস। এবার আমরা দেখে নেব, ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কোয়ালিটেটিভ টুলস। তাহলে কোয়ালিটেটিভ টুলস মানে কি গুণগত দিক থেকে যেগুলো কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে। যেমন হচ্ছে কি, যেমন ধরো এর আন্ডারে কি করে, এই কোয়ালিটেটিভ টুলসের আন্ডারে কি করে, এই চাবির আন্ডারে একটা হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট, ঠিক আছে, ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন কি, যখন ধরো এটা এক ধরনের টুলস, যখন দেখবে টাকার পরিমাণ বাড়াতে হবে তখন কি করবে গভর্নমেন্ট সিকিউরিটিজ এবং বন্ডগুলো, গভর্নমেন্ট সিকিউরিটিজ, ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে এক ধরনের লিগাল পেপার, ঠিক আছে, গভর্নমেন্ট সিকিউরিটিজ কিংবা বন্ডগুলো, ঠিক আছে, বন্ডগুলো গভর্নমেন্ট বন্ডগুলো কি করে বিক্রি করে দেয়, ওপেন মার্কেট ওপেনলি বিক্রি করে দেয় আর কি, কে আরবিআই অ্যাজ এ গভর্নমেন্ট এজেন্ট হিসেবে আরবিআই বিক্রি করে দেয়, ঠিক আছে। বিক্রি করলো মানে কি একটা পেপারের দাম আছে, মূল্য আছে ধরো 100 কোটি টাকা, ঠিক আছে, 100 কোটি টাকা। এবার ওটা বিক্রি করলো পাবলিকের আন্ডারে, যে তোরা যদি 100 কোটি টাকার এই পেপার আছে, তোরা যদি এটা নিস তাহলে এটা 10% ছাড় পাবে আর কি, ঠিক আছে। মানে কি আমাকে 90 কোটি টাকা দিতে হবে, 90 কোটি টাকা দিয়ে 1 বছর পরে দেখাল আমি এই 100 কোটি টাকা বা তার বেশি আমি দামে এটা বিক্রি করতে পারবো, ঠিক আছে, এরকম একটা ব্যাপারে। তাহলে এটা এখানে প্রফিট আছে সাধারণ পাবলিকের আর কি, বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন। তাহলে যখন দেখবে টাকা উঠাতে হবে মানে তুলতে হবে তখন কি করে বিক্রি করে দেয়, ঠিক আছে, তখন কি করে বিক্রি করে দেয়, সরি টাকা যখন তুলতে হবে বিক্রি করে দেয়, আর যখন টাকা জমাতে হবে তখন কি করবে ওরা স্টক রাখবে, যাই হোক। তো আচ্ছা আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি ওপেন মার্কেট অপারেশন হয়ে গেল। এবার দেখে নেবো আমরা, ঠিক আছে, এবার দেখে নেবো মোরাল সুয়াসেন, মোরাল সুয়াসেন, মোরাল সুয়াসেন। তাহলে মোরাল সুয়াসেন কি, দেখো মোরাল সুয়াসেন হচ্ছে যখন আরবিআই আর কি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের সেন্ট্রাল ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে ব্যাংকগুলোকে, ঠিক আছে, ব্যাংকগুলোকে, ঠিক আছে, ব্যাংকগুলোকে অনেক সময় কি করে এমনি আর কি ওরালি বলে বিভিন্ন ঋণ নীতি নিয়ে আর কি, ঋণ নীতি নিয়ে ওদেরকে রিকমেন্ডেশন করে, অ্যাডভাইস করে, ভাই এরকম এরকম করতে হবে, এরকম এরকম করতে হবে, এইভাবে দিতে হবে না এইভাবে দিতে হবে, ঠিক আছে। যখন ওরালি কোনো কিছু বলে আর কি তখন সেটাকে কি বলবো মোরাল সুয়াসেন বলবো। তো আশা করি তোমরা এই আজকের যে টপিক মনিটারি পলিসি, ঠিক আছে, বুঝতে পেরেছো। ধন্যবাদ, আজকের জন্য এটুকু।